থানায় আপনাকে কেন নিয়ে আসছে? না নিয়েছে স্যার, ওই এক প্রতারক রহিমের সাথে আমি এখানে আসছি। কোন পার্টি যেন স্বর্ণ নেছে, ওই স্বর্ণ উদ্ধার করতে আমার কাছে কিছু ছিল, আর তা তো নিয়ে গেছে, ওইগুলো উদ্ধার করার জন্য তারা গেছে। কোথায় বসে আমার বাসায়, রহিমের বাড়ি বলা। আপনার বাসা কোথায়? আপনি তার সাথে কিভাবে তার সম্পর্ক? রহিমের সাথে আপনার কিসের সম্পর্ক? এই ওখানে বাঙালি ব্যবসা প্রথম করতো, আস্তে আস্তে করে। কতদিন যাবত তার সাথে সম্পর্ক আপনার? 7 বছর তো হবে। 6-7 বছর। এর আগে যে আপনি এই ধরনের প্রতারণা করতেন, সেই ঘটনার সাথে কি রহিমের সম্পর্ক আছে? ওর শুরু ওর থেকেই শুরু, আমি নিজে ওর থেকেই আপনি এগুলো শিখছেন, এগুলো করেন তাকে সঙ্গে নিয়ে? শুরু হচ্ছে যে আমি তো ওর সাথে থাকি, আমি তো কারোর সাথে কথা বলি। 6-7 বছর থাকলে তো আপনি নিজেই লিডার হয়ে যাওয়ার কথা। না স্যার, এই তুমি একটু মাথাটা দাঁড়া করো। এই রকমের প্রতারণা আপনি আর কয়টা করছেন? আমি ওর সাথে যে কয়বার গেছি, যে কয় জায়গায়, এই জায়গায় এই সমস্যা হয়েছে আমার দেওয়ারা দেবে। কতটা করছেন আপনাকে প্রশ্ন করছে? কতটা? 7-8টা। 7-8টা ধরা গেছেন কয়বার? 6-7টা ভিতরে খাইছি। 6-7টা করছেন, 5-6টায় ধরা খাইছেন। আপনার মামলা আছে কয়টা? সব মিলিয়ে মামলা আছে স্যার, 18-19টা আছে, মানে 18-20টা। 18-19টা মামলা আছে। না, আপনার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল কোথায়? উজিরপুর। উজিরপুরের কোথায়? হ্যাঁ, উজিরপুর কোন ইউনিয়ন? 16 কিলো। ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। আপনার বাড়ি? আমরা দক্ষিণ আমরা। বাড়ির আপনার কি বংশের? অর্থাৎ আমরা হাওলাদার। আপনার বাবার নাম? কাদের হাওলাদার। আপনার বয়স? 45। থ্যাংক ইউ। এই পাশে এনিকে ওই আমার ভাই নব মুসলিম। নব মুসলিম তা কাম করে কেন? না, ও করে না স্যার, ও কিছু না, ওই যে আসামি আপনার সহযোগী নাকি? সহযোগী ছিল। ও কোনোদিন কোনো কাজ এর করে না, বাসাও ও কি ছাড়ে আপনার না। একই বাসা? ও ঘের দেখাশোনা করে। আমি এই যে ওর সাথে রহিমের সাথে জড়িত, লেগে আমার সাথে কালকেও দ্বন্দ্ব হয়েছে, মারামারি হয়েছে। কইছে আমি বাতি খাবো না, আমি থাকবোই না এনে। তা আপনি যে এই যে ওই দিন ঘটনার দিন বিকেল 4টা আপনি দেখছেন, 4টা থেকে 4:40-এর মধ্যে, ওই সময় উনি কোথায় ছিল? বাড়িতে। মানে আপনার এই আমার উজিরপুরেই ছিল? উজিরপুরে দামরে দেখেন আর কোন আছে। এই যে আপনি এইগুলা সংঘবদ্ধভাবে করছেন, এগুলা কি তখন সে জানতো? না, জানতো না। আপনার সাথে আর কে কে ছিল? কয়জন ছিল? আমি আর রহিমে ছিলাম। শুধু দুজন? হ্যাঁ, এখানে রহিমের কেউ না কেউ আছে, কথা বলে। জানি যে আমার সাথে আর কথা বলে না। এখন রহিম আছে সাথে কথা বলে, ভাত টাত খাইতে গেছে। এই যে বসে কোথায় ভাত ভাত খাইতে। খেতে গেছে? ওই যে আমার পুষ্করিণী পর দাঁড়া করাই কইছে, ভাত কেউ ফোন দিয়েছে, ভাত খাই যা আইতিস। আমতলী। আপনি আন্তলিক কারে কারে চিনেন? আমি চিনি না কেউ, স্যার। কাউরে চিনেন না? না আপনি কার ধর্ষি সাথে কোথায় আপনার বসে? কোনো সম্পর্ক নাই না আন্তলিক? না না না। আপনার ধর্ষি কোথায় বসে? আমার বাড়ি থেকে। আচ্ছা, এই যে ব্যাগের সন্ধান, মানে তাদের বলতেছিল একটা ব্যাগের মধ্যে সোনা অলংকার ছিল, এই ব্যাগটা কি আপনি নিছিলেন? ব্যাগটা আমি, আমার বলছে ওই ব্যাগটা থোয়া একটা ব্যাগ আছে, ব্যাগটা নেই। কোন জায়গা দিয়ে নিছিলেন আপনি? ওই যে কোনায়, এই জায়গা কোন কোনায়, নাম তো আর কইতে হবে না, এই জায়গা একটা জায়গার কোনায়। ওই জায়গা দিয়ে নিয়ে তারপরে কি করছেন? মোটরসাইকেলে উঠছি মাঝখানে, পরে ওই মাঝখানে গেছে পরে। আচ্ছা, আমতলি আপনার ওই যে আন্তর্জাতিক স্থানের নাম বলেন, কোনখান থেকে আর কি মোটরসাইকেল? আমি নাম বলতাম মনে হয়, একটু চিনে নিয়ে গেছিল। আমতলী শহরের মধ্যে কেতুর যে লোকেশন যেটা বলে, আমি বলতে পারি যে একটা মন্দির আছে। মন্দির মানে আকরাবাড়ির পাশে। মন্দির আছে, মাঠটা কইতে না, একটা মন্দির। আকরাবাড়ি মানে মন্দির আকরাবাড়ি। মন্দির আর পুষ্কুনি আছে। ব্যাগ কোন জায়গায় ছিল? ঝুলানো ছিল কোন জায়গায়? স্যার, একটা কোনায় স্যার, নাম বলতেন একটা কোনায়, একটা মানে কোনো দোকানের পাশে? আখড়াবাড়ির কোনায়? আখড়াবাড়ি বুঝতে না না, একটা কোনায় যে নতুন দোকানটা দিচ্ছে না, দোকানের পাশেই, মানে আকরাবাড়ির পূর্ব দক্ষিণ। ওই দিনই আসছে স্যার, ওই একদিন শুক্রবারে আসছে। শুক্রবার, ওই যেদিন ঘটনা, শুক্রবার। 27 তারিখ। 27 তারিখ। আমরা সবাই কথা বললে তো ভয়েসটা ক্লিয়ার আসবে না ভাই, একজন কথা বলেন। আচ্ছা, আপনি ঘটনার যে সময় দেখলাম, এই সময়ের কত মিনিট আগে আসছেন আপনি? ঘন্টাখানে আসবে। আইসা কোথায় ছিলেন? ওই বললাম না, পুষ্কিনি বেটা দোকানে আমার চা খাইতে বলছে। ওইখানেই আপনি এই 1 ঘন্টা অবস্থান করছেন? ওই এক জায়গায় দেই ঘুরছি, আমার কাছে একটু ওদিকে যায়, একটু এই পেশে। এই আচ্ছা, সেইটা কে বলছে? রহিম বলছে, কোন রহিম? এই যে যে আপনার আমার সাথে সাথে ছিল? আছে। সে কি বলছে? ফোনে বলছে? রহিমের বাড়ি কোথায়? সে ওই ভাত খাইতে গেছে, বললাম না কোন জায়গায় ভাত খাইতে এ ভাই, মাথা খারাপ করে। আমি আইতেছি মোটরসাইকেলের কাছে, তুই ব্যাগ খাই। তার মানে এই 1 ঘন্টায় আপনি তার নির্দেশনায় বিভিন্ন স্থান না, আমার বসাই রেখে গেছে স্যার, না আমি বলতে পারবো না। আপনি এক জায়গায় ছিলেন? হ্যাঁ। বলছে যে ওইখানে আছে, ওইখান থেকে তুমি ওই ওই যে লাল ব্যাগটা- বসে থাক, একটা ব্যাগ দিতে পারে কেউ, একটা ব্যাগ রেখে দে, ব্যাগটা নিতে পারি। তাই আমি আচ্ছা, করলাম। আপনি তো আকরাবাড়ির কোনায় পরে ছিলেন না, যখন ব্যাগ নিছেন
তখন ছিলেন ওই ভূমি অফিসের ওই কোনায় ছিলেন। আপনি যখন ব্যাগ নিয়েছেন তখন নিয়েছেন আপনি একেবারে কোনা থেকে, ওখান থেকে এখানে আসছেন কখন? আমার ফোন দিয়েছে তো যে ওই ব্যাগ রাখতে আছে, তুই এখানে যা। আমি বললাম না, আমার ফোন দিয়েছে। ও রহিম তো তখন আমি সিসি ক্যামেরা দেখছি, ও তখন ওই একেবারে কোনায় মোটরসাইকেল। তো আমার কয়েছে যে মোটরসাইকেলে আমি এখানে আসতেছি, তুই ব্যাগটা লইয়া ওর এই সুদা স্বর্ণ বিক্রি করছেন কয় ভরি? আমি করি নাই বলে বলছি। এই রহিমের বাড়ি কোথায় মূলত? ভোলায় না? রহিমের সাথে পরিচয় কিরকম, কিভাবে আমার পরিচয়? দেশে আইসি বাঙালি ব্যবসা করছে। ওই সে প্রথম কইছে এক বড়ি মাল বন্ধক রাখেন, 2 বড়ি মাল বন্ধক রাখেন, এইভাবে তো আজকে মালটা বিক্রি করবো, এইভাবে তো একটু কমে বিক্রি করতো, আমি কিনে রাখতাম। ওর সাথে সম্পর্ক মূলত আমি প্রথম স্বর্ণ ওর কাছ দিয়ে কিনে রাখতাম। ও ওর কাছ দিয়ে আপনি কিনে রাখতাম আগে, মানে চোরাই শোনা। চোরাই তখন পরে তো বুঝছি, যখন 2-3 ঘন্টা তারপরে বুঝছে আপনি তার সাথে মানে জড়িত হয়ে গেছে আর কি। হয়ে গেছে। রহিমের ফোন দিলে রহিম আপনার সাথে দেখা করতে আসবে? না, ও নাই, ওর কোনো ফোন নাম পাইবেনি না, ও দেশে আছে কিনা, ও তো পলাইছে। আচ্ছা, আপনার যে বিগত যে মামলাগুলো আছে সেইটাই কি ওই একই আসামি? আপনি আর রহিম একই মামলার কয়টা আসামি? মানে রহিমের সাথে কতগুলো মামলা আছে আপনার? সাথে মামলা আছে সাইড আপনার? পেজটা আছে। সাইড বেস্ট মামলায় আপনার 2জনই আসামি আছে। হ্যাঁ। ওই বাইরে